পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই ইতিহাস বিষয়ের আজ আলোচিত অধ্যায়, প্রথম অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান। এই আঞ্চলিক শক্তির উত্থান অধ্যায় থেকে আজকে আমি তোমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাবদের যে সম্পর্কের বিবর্তন হয়েছিল সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করব। বাংলার নবাব মুর্শিদ কুলি খানের সময় বাংলায় বিভিন্ন ইউরোপীয় বণিক এবং বিভিন্ন বাণিজ্য কোম্পানি ব্যবসা করত, যাদের মধ্যে অন্যতম তিনটি ক্ষমতাশালী কোম্পানি ছিল ব্রিটিশ কোম্পানি, ওলন্দাজ কোম্পানি এবং ফরাসি কোম্পানি। এদের মধ্যে আবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক ক্ষেত্রে উদ্যোগ ছিল সব থেকে বেশি। মুর্শিদ কুলি খান নবাব হিসেবে বিদেশি বণিকদের সঙ্গে সচরাচর খুব একটা বিরোধিতায় যেতেন না, কিন্তু তিনি নিজের অধিকার এবং কর্তৃত্ব যাতে কোনোভাবেই বিদেশি কোম্পানির দ্বারা ক্ষুণ্ণ না হয় সেই সম্পর্কে সবসময় সচেতন ছিলেন। তাই বাস্তবে মুর্শিদ কুলি খানের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক প্রভাবিত হয়েছিল পরবর্তীকালে ফারুকসিয়ারের ফরমান দ্বারা। 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকসিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন। এই ফরমান শব্দটির বাংলা অর্থ হচ্ছে আদেশ। সেই আদেশ বা ফরমান অনুযায়ী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে কতগুলি বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়েছিল। যেমন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে, কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো রকম শুল্ক দিতে হবে না। ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে 38টি গ্রামের জমিদারি কিনতে পারবে। কোম্পানির পণ্য বা জিনিসপত্র কেউ চুরি করলে তাকে বাংলার নবাব যেমন শাস্তি দেবেন, তেমন কোম্পানিকেও ক্ষতিপূরণও দেবেন। কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলেই সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। তাছাড়া বাংলার নবাবের মুর্শিদাবাদ টাকসাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারবে। এই ফারুকসিয়ারের ফরমান বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবাধ বাণিজ্যের পথকে খুলে দিয়েছিল। তাই অদূর ভবিষ্যতে বাংলার নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক এবং রাজনৈতিক